এটা স্বাভাবিক ছিল, কারণ এত বড় জেলায় এসপি ইনচার্জ থাকে না। তবে যিনি ইনচার্জ ছিলেন তিনি একদিকে যেমন মুখ্যমন্ত্রীর কথাকে তালিম করেছেন, অন্যদিকে খেলা মেলা এসব করে পুলিশের ইমেজ বিল্ড আপেরও চেষ্টা করেছেন, কিন্তু লাভ কিছু হবে না। এত বড় জেলায় ইনচার্জ একটা লোককে, অ্যাডিশনাল এসপিকে যদি হেডকোয়ার্টারকে এসপি ইনচার্জ করে রাখে, তারপরে তাকে এসপি করবে কি করে? তাই কৌশলগত কারণে সরেছে। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল নলচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা ঘোষণা করতে হবে। 28 তারিখে বেরোবে। 28 তারিখের তালিকায় যাদের নাম থাকবে না তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী হবে। ইলেকশন কমিশনও দায়ী হবে না, ভারত সরকারও দায়ী নয়, বিজেপিও দায়ী নয়। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে জোর করে তালিকা প্রকাশ করাচ্ছেন, আর বাকিদেরকে সাপ্লিমেন্টারি তালিকায় ঝুলিয়ে রাখছেন। যার নাম বাদ যাবে তারা চলে যান কালীঘাটে গিয়ে উত্তর চান। উত্তর চাইতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন, উনার পার্টির পক্ষ থেকে ডেলি বলায় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো, মানুষ জিতলো। কোনো মা বোন বেটি